হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের দাদাভাই দেখো বরিয়ালি মাছ এনেছিল, সেটাকে আমি ছোটো করে আলাদা করে রেখেছি। এখানে বেগুন টুকরো করে রেখেছি, আলু টুকরো করে রেখেছি, আর এখানে বেগুনও আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। আর দেখো বথুয়া শাক এনেছিল, সেগুলো ভালো করে ধুয়ে আমি কুচি করে রেখে দিয়েছি। ধনে পাতা কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো, তারপর কাঁচা লঙ্কা পালা করে রেখেছি। আজ আমি এগুলো দিয়ে রেসিপি বানাবো, তোমরা পাশে থেকো, দেখতে থাকো কিভাবে বানাই। এদিকে দেখো কড়াইতে এখন তেল দিয়ে আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি। বড় বড় বরেলি মাছগুলো অল্প করে ভাজা করে নেব। আর ওইদিকে দেখো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছিল, সেগুলো নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। এখন ওই তেলটাতে আমি আর অল্প মাছ ভাজা করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই তেলটাতে আমি এখন দেখো কালো জিরে দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর বেগুনগুলো দেব যেগুলো কেটে রেখেছিলাম টুকরো করে, আর আলুগুলোও দেব আমি আজকে। ওই মাছগুলো দিয়ে বেগুনটা দিয়ে সবজি বানাবো। এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর ওই পাশ দিয়ে দেখো আমি বথুয়া শাকটা যে কেটে রেখেছিলাম সেটাই এখন বানিয়ে নেব। প্রথমে আমি বেগুনগুলো টুকরো করে রেখেছিলাম ছোট ছোট, সেটাকে ভেজে নিচ্ছি। আর এই পাশ দিয়ে দেখো আমার বেগুন আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাতে আমি জিরের গুঁড়ো দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নেব। আর দেখো এখানে আমি এখন মিক্সিতে ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। বেশি করে ধনে পাতা পেস্ট করেছিলাম। এটা তোমরা কে কীভাবে বানাও কমেন্টে জানিও। আমি কিন্তু এভাবেই বানাই। এখন আর একটু জল দিয়ে এখন মাছটা দিয়ে দেবো এটাতে, ভাজা মাছগুলো দিয়ে এখন রেখে রেখে দেব। আর ওই পাশ দিয়ে দেখো আমার বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি আর অল্প তেল দেব, আর রসুন থেতো করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ফালা করে রেখেছিলাম, সেটা আমি এক এক করে দিয়ে দেব কড়াইতে। আমি এখন শাকটাও দিয়ে দেবো এটাতে। আমি এই শাকটা আবার কলার ডালের বড়ি দিয়েও বানাই, ভীষণ ভালো লাগে খেতে। এখন একটু স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে রেখে দেব, ঢেকে রান্না করবো এটাকে। আর দেখো এই পাশ দিয়ে আমি মাছগুলো যে আলাদা করে রেখেছিলাম ছোট ছোট, সেগুলোতে আমি টমেটো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিচ্ছি 1 চামচ, আর স্বাদ মতন নুন দিচ্ছি, আর 1 চামচ জিরের গুঁড়ো দেব। আর এখন এটাতে আমি সরিষার তেল দেব, তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তোমরাকে এভাবে বানাও, কমেন্টে জানিও। দেখো একটা ফয়েল নিয়েছি, সেটাতে এগুলো মাছগুলো দিয়ে দেব। কিন্তু এটা কলা পাতা দিয়ে বানাতে হয়, কলা পাতার ফ্লেভারটায় মাছটাতে একদম দুর্দান্ত ফ্লেভার একটা আনে। কিন্তু আমার কাছে কলা পাতা ছিল না, তাই এটাতেই বানাবো। এটা এখন ভালো করে প্যাক করে রেখে দিচ্ছি। আর ওইদিকে দেখো আমি শাকগুলো হয়ে গিয়েছে, সেটাতে বেগুনগুলো ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার মাছ তরকারিটাও হয়ে গিয়েছে, গ্রিন কালার দেখতে হয়। তোমরা কে এইভাবে বানিয়ে খাও কমেন্টে জানিও, শুনে ভালো লাগবে না খায় আমার মতনও কেউ। এখন এটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন দেখো শাকটা আমি এই পাশে নিয়ে আসছি, আর ওই পাশ দিয়ে আমি একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি যে ছোট মাছটা ছিল সেটাই আমি বেক করে নেব। একটা কেক মল্ডে আমি দিয়ে দিয়েছি এটা, কড়াইটা ফ্রি হিট করে এটা এখন 20 মিনিট রেখে দেব। দেখো আমার এটা হয়ে গেছে, 20 মিনিট পরে দেখছি কীরকম হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা
তোমরা কে এইভাবে বানিয়ে খাও কমেন্টে জানিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের পছন্দ হয় ফলো করে দিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।